Hey everyone, Assalamu alaikum. Welcome to our Legend 7x official ইউটিউব চ্যানেল। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা যারা ফোর্সেস ডটাতে কাজ করেন, তো ফোর্সেস ডটাতে কাজ করার জন্য কিন্তু আমাদেরকে একটি অ্যাপসের প্রয়োজন, ঠিক আছে, ট্রাস্ট। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো কীভাবে সঠিক নিয়মে একটি ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে। তো অনেকেই কি ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় কিন্তু অনেক ভুল করে থাকেন, ঠিক আছে। তো পরবর্তীতে কি আপনারা যখন ভুলটি করেন সেক্ষেত্রে আপনারা বলেন যে আমাদের ডলারটা এদিক ওদিক হয়ে যাচ্ছে। তো আপনি কি ট্রাস্ট ওয়ালেটটা যদি প্রপারলি আপনি কি সেট আপ করতে পারেন, ঠিক আছে, তাহলে কি আপনার কিন্তু ডলারটা এদিক ওদিক হবে না। এখন কি আমাদের ট্রাস্ট ওয়ালেট অ্যাপসে কিন্তু কোনো ভুল নেই, ঠিক আছে। তো আপনি কি যদি সঠিক নিয়মে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন তাহলে কিন্তু আপনার ডলারটা এখান থেকে কেটে নেওয়া হবে না, ঠিক আছে। তো এখন কি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনি সঠিক নিয়মে একটি ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট করবেন অথবা ট্রাস্ট ওয়ালেট সেট আপ করবেন, ঠিক আছে। তো সেটি দেখার জন্য আগে কিন্তু আমাদের ট্রাস্ট ওয়ালেটটা ডাউনলোড করতে হবে, ঠিক আছে। তো এখন কি যারা অ্যাপল ইউজার আছেন তো আপনারা চলে যাবেন কোথায়, আপনাদের অ্যাপ স্টোরে। আর যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তো আপনারা চলে যাবেন কোথায়, আপনাদের ফোনের যে প্লে স্টোরে অ্যাপস আছে তো আপনারা কোথায় যাবেন, প্লে স্টোরে, ঠিক আছে। এখন কি আপনি সরাসরি আপনার প্লে স্টোর অ্যাপটা কিন্তু ওপেন করবেন, ঠিক আছে। তো প্লে স্টোর অ্যাপস ওপেন করার পর কি আপনি কিন্তু এখানে হাতের ডাইন সাইডে একটি সার্চ বার পেয়ে যাবেন, ঠিক আছে। তো দেখেন এখানে কিন্তু আপনি একটি সার্চ বার পেয়ে যাবেন। তো এখানে কি যা সার্চ করবেন, আপনি কি উপরে আপনি এখানে সার্চ করবেন TRUST স্পেস ওয়ালেট, WALLET ওয়ালেট, ঠিক আছে। আপনি কি ট্রাস্ট ওয়ালেট সার্চ করার পর কি আপনি এখানে সার্চ করবেন, ঠিক আছে। দেখেন সার্চ করার পর কি আপনারা যারা নিউ থাকবেন তো আপনাদের কি উপরে কিন্তু যে অ্যাপসটা আছে দেখেন এটা কিন্তু স্পন্সর, এটা কিন্তু আমাদের মূল ট্রাস্ট ওয়ালেট না, ঠিক আছে, ট্রাস্ট ওয়ালেট অ্যাপস না, এটা কি একটা স্পন্সর। তো অনেকে কি ভুল করে কিন্তু এটা ডাউনলোড করে ফেলেন, ঠিক আছে। তো এটি কিন্তু ডাউনলোড করা যাবে না। তো দেখেন আমি কিন্তু আপনাদের সুবিধার্থে এখানে যে ট্রাস্ট ওয়ালেটের লোগোটা আছে এটি কিন্তু আপনি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে, মার্ক করে, ঠিক আছে। তো আপনি কী করবেন, নিচে যে 2 নম্বরে যে অ্যাপসটা আছে আপনি কী করবেন, এটি কিন্তু আপনি ডাউনলোড করবেন, ঠিক আছে। তো আপনি কি ডাউনলোড করার জন্য এখানে ট্রাস্ট ওয়ালেট যে লেখা থাকবে এই লেখাটার উপর একটি সিম্পলি ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর কি আমার এখানে যেহেতু অলরেডি কিন্তু ইনস্টল করা আছে, ঠিক আছে। তো আপনাদের কি যারা নতুন থাকবেন আপনাদের এখানে ইনস্টল লেখা থাকবে। তো এখানে কিন্তু আমার 2টা অপশন শো করতেছে, আনইনস্টল আর আপডেট, ঠিক আছে। তো এখন কি আপনারা যারা নতুন সার্চ করবেন, ঠিক আছে, যারা ট্রাস্ট ওয়ালেট সেট আপ করবেন আপনাদের এইখানে কি ইনস্টল লেখা থাকবে, আপনি কি করবেন, ইনস্টলে ক্লিক দিয়ে ট্রাস্ট ওয়ালেটটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে। তো ইনস্টল করার পর কি এটি কীভাবে একবারে প্রপারলি আপনি সেট আপ করতে পারবেন এটি কিন্তু আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো, ঠিক আছে। তো সকলে কি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং কেউ স্কিপ করে দেখবেন না, ঠিক আছে। তো আচ্ছা, আমাদের ট্রাস্ট ওয়ালেটটা ইনস্টল করার পর কি আমাদের ট্রাস্ট ওয়ালেটটা কিন্তু এখানে শো করতেছে, ঠিক আছে। তো এখন কি অনেকে মনে করতে পারেন যে আপনার হাতে পেন কেন, পেন্সিল কেন। তো আমাদের ট্রাস্ট ওয়ালেটটা অনেকটা হাই সিকিউরিটি করার কারণে এবং আপডেট করার কারণে আমাদের যে মার্কারটা আছে এটা ট্রাস্ট ওয়ালেটের মধ্যে প্রবেশ করে না, ঠিক আছে, আর কি দেখা যায় না। সেই ক্ষেত্রে আমি কিন্তু আপনাদেরকে কলম দিয়ে দেখিয়ে দেবো কীভাবে আপনারা ট্রাস্ট ওয়ালেটটা ক্রিয়েট করবেন, ঠিক আছে, অ্যাকাউন্টটা খুলবেন, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল কি আমরা ট্রাস্ট ওয়ালেটের উপর একটা ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পর কি আপনারা কিন্তু এখানে 2টি অপশন পাওয়া যাবেন, ঠিক আছে। 2টি অপশন কি আপনাদের এখানে নিচে লেখা আছে কি এখানে আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট, আর এর উপরে লেখা আছে কি ক্রিয়েট নিউ ওয়ালেট, ঠিক আছে। তো আমরা যেহেতু নতুন সেক্ষেত্রে কি আমরা সকলে কিন্তু এই যে ক্রিয়েট নিউ ওয়ালেট এটার উপর একটা ট্যাপ দেবো, ঠিক আছে। এটার উপর ট্যাপ দেওয়ার পর কি আপনাদের সামনে কিন্তু এখানে 6 ডিজিটের একটি পিন যাবে, ঠিক আছে। তো আপনারা কী করবেন, আপনাদের ইচ্ছা অনুযায়ী মন অনুযায়ী 6 ডিজিটের একটি পিন দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমি আমার সুবিধার্থে আমি কিন্তু 6 ডিজিটের একটি পিন দিয়ে দিতেছি, ঠিক আছে। হ্যাঁ, আমার ইচ্ছা অনুযায়ী আমি 6 ডিজিটের একটি পিন দিয়ে দিলাম, ঠিক আছে। সেটি দেওয়ার পর কি আমি আবার পুনরায় সেই পিনটি দিয়ে দেবো কনফার্ম করার জন্য। হ্যাঁ, এখন যদি আপনাদের ফোনে ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে কি আপনি কনফার্ম দিয়ে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেবেন, ঠিক আছে। দেখেন সেটি দেওয়ার পর কি এখানে কিন্তু আপনারা 2টি অপশন পেয়ে যাবেন। 2টি অপশন কি উপরে আপনার লেখা আছে এনেবল নোটিফিকেশন আর নিচে লেখা আছে স্কিপ ইল ডু ইট লেটার, ঠিক আছে। তো আমরা কী করবেন, সিম্পলি কিন্তু নিচে যে স্কিপ লেখা আছে এটার উপরে একটা ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পর কি দেখেন এখানে আপনি
একটা লেখা দেখতে পাচ্ছেন ফান্ড ইউর ওয়ালেট, দেখেন ফান্ড ইউর ওয়ালেট, ঠিক আছে। তো আমরা কি অনেকে কিন্তু ভুল করে এই অপশনটা চালু করি, তো আমাদের কিন্তু এই অপশনটা চালু করতে হবে না। দেখেন একবার উপরে একটি স্কিপ লেখা আছে, ঠিক আছে। আপনারা কী করবেন, স্কিপের উপরে একটা ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পর কি এটি কিন্তু আমাদের ট্রাস্ট ওয়ালেটের মূল ইন্টারফেস, ঠিক আছে। তো দেখেন এখানে আসার পর কি আপনি কিন্তু এখানে দুইটি অপশন পেয়ে যাবেন। দেখেন এখানে একটি অপশন আছে, এই সাইডে কিন্তু দুইটি অপশন আছে, ঠিক আছে। তো আপনি কী করবেন, সিম্পলি এই যে অপশনটা আছে এই অপশনটার উপরে একটা ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পর কি আপনি দেখেন এখানে হাইস্ট অ্যাসেস্ট লেখা আছে, ঠিক আছে, 0.0 USDT, ঠিক আছে। তো আপনি কী করবেন, এটা যে টিক মার্ক দেওয়া আছে এটা সিম্পলি তুলে নেবেন, ঠিক আছে। তুলে নেওয়ার পর কি এখানে দেখেন ক্রস চিহ্ন আছে, আপনারা কী করবেন এই ক্রসের উপর একটা চাপ দেবেন। চাপ দেওয়ার পর কি আপনি একটু উপর দিকে স্ক্রল করবেন, দেখেন এখানে ফান্ড ইউর ওয়ালেট লেখা আছে, ঠিক আছে। এটার উপরে একটু চাপ দেওয়ার পর দেখেন নিচের লেখা আছে আপনার কি ম্যানেজ ক্রিপ্টো, ঠিক আছে। তো দেখেন এখানে কিন্তু ম্যানেজ ক্রিপ্টো একটি লেখা আছে। তো আপনি কী করবেন, এখানে আসার পর কি একটু উপর দিকে স্ক্রল করবেন, ঠিক আছে। স্ক্রল করার পর কি দেখেন নিচে লেখা আছে আপনার কি ম্যানেজ ক্রিপ্টো, ঠিক আছে। তো আপনি কী করবেন, সিম্পলি এই ম্যানেজ ক্রিপ্টোর উপর একটা ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর কি আপনি এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনি 1 2 3 4, ঠিক আছে। দেখেন 4 নম্বরে লেখা আছে আপনার কি BNB স্মার্ট চেইন, ঠিক আছে। তো আপনি কী করবেন, সিম্পলি যে BNB স্মার্ট চেইন যে লেখা আছে না সেটার উপর একটি ট্যাপ দেবেন। দেখেন এই যে BNB স্মার্ট চেইন লেখা আছে এই অপশনটা অন করে দেবেন। অন করার পর কি আপনি এখানে উপরে একটি সার্চ বার পেয়ে যাবেন। দেখেন এখানে একটি সার্চ বার আছে, আপনি এখানে সার্চ করবেন BUSD, ঠিক আছে, BUSD সার্চ করবেন। সার্চ করার পর কি আপনি কি এখানে অনেকগুলো অপশন পাওয়া যাবেন, ঠিক আছে। এখান থেকে কি আপনি উপর দিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখেন এখানে কি আপনার একটি লেখা আছে কি BUSD BNB স্মার্ট চেইন, ঠিক আছে, BNB স্মার্ট চেইন। তো এটি যদি আপনার খুঁজতে অসুবিধা হয় তাহলে দেখেন আপনি উপরে লেখা আছে অল নেটওয়ার্কস, ঠিক আছে। আপনি কি করবেন, অল নেটওয়ার্কসে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে কি আপনার 1 2 3 4 নম্বরে BNB স্মার্ট চেইন আছে, এটা অন করে দেবেন, ঠিক আছে। এটা অন করে দেওয়ার পর কি আপনি কিন্তু এখানে প্রথম যে অপশনটা আছে আপনার BNB স্মার্ট চেইন, এই BUSD BNB স্মার্ট চেইন, ঠিক আছে। তো আপনি কি করবেন, প্রথম যে অপশনটা আছে এটা কি আপনি অন করে দেবেন, ঠিক আছে। এখান থেকে কি অন করার পর কি আপনি এখান থেকে একটি ব্যাক করবেন, ঠিক আছে। ব্যাক করার পর কি এখন কিন্তু আপনি আপনার ট্রাস্ট ওয়ালেটের যে ম্যানুয়ালটা আছে, ঠিক আছে, সেটা কিন্তু আপনি সেট আপ করবেন, ঠিক আছে। তো দেখেন আপনার এখানে উপরে কিন্তু একটি মেন ওয়ালেট অপশন আছে, ঠিক আছে। তো আপনি কী করবেন, সিম্পলি এটার উপর একটি ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পর কি আপনার এখানে কিন্তু যে মেন ওয়ালেট আছে আপনি কি এটার উপর একটি ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পর কি দেখেন এখানে যে 3 ডট একটি আইকন আছে, ঠিক আছে। তো আপনি কী করবেন, এই 3 ডটে আইকনে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর কি আপনি উপরে এখানে আপনার নাম দিতে পারবেন, ঠিক আছে। তো দেখেন এখানে মেন ওয়ালেট 1 আছে, তো আপনি এখান থেকে টিকেট নিয়ে আপনি আপনার ইচ্ছামতো নাম দিতে পারবেন। সাপোজ আমি আমার নাম দিয়ে দিলাম তীব্র, ঠিক আছে। আমি আমার তীব্র নাম দিলাম, নাম দেওয়ার পর দেখেন উপরে একটি টিক মার্ক আছে, ঠিক আছে। তো আপনি কী করবেন, রাইট চিহ্নতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর কি আপনি আপনার নাম দিতে পারলেন, ঠিক আছে। তো আবার কি আপনি দেখেন এখানে 3 ডট আইকন আছে, এই আইকনে যাবেন। আইকনে যাওয়ার পর কি এখানে আপনি 2টি অপশন পেয়ে যাবেন, গুগল ড্রাইভ ব্যাকআপ নাও, ঠিক আছে। তো আপনি কি নিচে আরেকটি অপশন পাবেন ম্যানুয়াল, ঠিক আছে, ম্যানুয়াল ব্যাকআপ নাও। তো আমরা কোনটা দিয়ে করব, আমরা 2 নাম্বার যে অপশনটা আছে ম্যানুয়াল, 2 নাম্বার যে অপশনটা আছে আপনার ম্যানুয়াল ব্যাকআপ নাও, ঠিক আছে। আমরা কী করব, সিম্পলি এটার উপরে একটি ক্লিক করব। ক্লিক করার পর কি আপনি এখানে 2টি অপশন পেয়ে যাবেন। এই 2টি অপশন আপনি অন করে দেবেন, ঠিক আছে। উপরে একটি অপশন, নিচে অপশন আছে। তো আপনি কি এই 2টার উপর ট্যাপ দিয়ে 2টি অপশন অন করে দেবেন। অন করে দেওয়ার পর দেখেন এখানে কন্টিনিউ লেখা আছে, ঠিক আছে। তো আপনি কী করবেন, কন্টিনিউর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর কি আপনি এখানে কিন্তু এখানে আসার পর কি আপনি কিন্তু 12 ডিজিটের একটি সিক্রেট পাস পেয়ে যাবেন, ঠিক আছে, সিক্রেট পাস। এখন আপনি কি এটি হচ্ছে আপনার ব্যক্তিগত সম্পদ, ঠিক আছে। এই 12টা সিক্রেট পাস আপনি কারোর সাথে শেয়ার করতে পারবেন না, ঠিক আছে। ইভেন কি আপনার যে আপলাইন হয়েছে দেন আপনার আপলাইনের সাথে কিন্তু আপনি এই 12 ডিজিটের যে সিক্রেট পাস হয়েছে সেই সিক্রেট পাসটি আপনি শেয়ার করতে পারবেন, ঠিক আছে। এই 12টি সিক্রেট পাস আপনি কি
স্ক্রিনশট দিতে পারবেন না। ঠিক আছে, আপনি কি করবেন, আপনার যদি সময় থাকে তাহলে কি অন্য একটি ফোন দিয়ে আপনি এই 12 ডিজিটের সিক্রেট পাসটি রয়েছে, ঠিক আছে, এই সিক্রেট পাসটি আপনি কি করবেন, একটি পিক তুলে রেখে দেবেন। ঠিক আছে, তো আপনার যদি হাতে সময় থাকে সেক্ষেত্রে কি আপনি কি করবেন, আপনার খাতায় লিখে রেখে দেবেন। ঠিক আছে, কারণ কি আপনি যদি টাচ ওয়ালেট কখনো যদি আনইনস্টল করে দেন সেক্ষেত্রে কি আপনি কিন্তু এই সিক্রেট পাসটি দিয়ে কিন্তু পুনরায় আবার সেটি লগ ইন করতে পারবেন। ঠিক আছে, ইভেন কি আপনার যে ফোর্সেস অ্যাকাউন্টে থাকবে আপনার টাচ ওয়ালেটে, সেই ফোর্সেস অ্যাকাউন্টে কিন্তু আপনি পরবর্তীতে চাইলে আপনি কি লগ ইন করতে পারবেন। এখন যদি আপনার সিক্রেট পাসটি যদি না থাকে, 12টি যে সিক্রেট পাস যদি আপনার কাছে না থাকে, তাহলে কিন্তু আপনি পরবর্তীতে আপনার ফোর্সেস অ্যাকাউন্টে আপনি লগ ইন করতে পারবেন না। ঠিক আছে, এখন কি এই 12 ডিজিটের সিক্রেট পাসটি কিন্তু আপনার ব্যক্তিগত সম্পদ। ঠিক আছে, এই সিক্রেট পাসটি আপনি কারোর সাথে কখনো শেয়ার করবেন না। ঠিক আছে, ইভেন কি আপনার বাবা মার সাথে আপনি কখনো এটি শেয়ার করবেন না, এটি আপনার একান্তই ব্যক্তিগত সম্পদ। ঠিক আছে, এই 12 ডিজিটের সিক্রেট পাসটি দিয়ে কিন্তু পরবর্তীতে আপনি আবার আপনার ট্রাস্ট ওয়ালেটটা আপনি কি লগ ইন করতে পারবেন। ঠিক আছে, তো এখন ভাবেন এটি কতটা সিক্রেট পাস। ঠিক আছে, তো এটি কী করবেন, আপনি খাতায় রেখে দেবেন, অথবা আপনি কি অন্য একটি ফোন দিয়ে ছবি তুলে আপনি কি করবেন, আপনার কাছে রেখে দেবেন, অথবা নোটপ্যাডে আপনি কি রেখে দেবেন। ঠিক আছে, এখন কি আপনি যখন এই 12টি ডিজিটের সিক্রেট পাসটি দেখতে পারবেন, দেখবেন আপনি এখানে কন্টিনিউ লেখা আছে। ঠিক আছে, এখন কি কন্টিনিউ লেখা আছে, এখন আপনি কি করবেন, আপনার যে ওই 12টি যে সিক্রেট পাসটি আছে, ঠিক আছে, সেটি কি আপনার ইভেন এক নাম্বারে কী ছিল, দেন 4 নাম্বারে কী ছিল, দেন 7 নাম্বারে কী ছিল, দেন 10 নাম্বারে কী ছিল। ঠিক আছে, এটি কি আপনি এখান থেকে ছবি তুলছেন, অথবা আপনি অন্য ফোনে ছবি তুলছেন, দেখে দেখে আপনি কি করবেন, সেটি রাইট করে দেবেন। তারপরে কি এখানে কনফার্ম লেখা আছে, কনফার্মে চাপ দেওয়ার পর কিন্তু আপনারটা অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, এখন কি আপনারা অনেকেই ভাবতে পারেন এই 12টি যে সিক্রেট পাসটি দিয়ে আমি এটি লগ ইন করবো। এখন কি আপনাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু মূলত আমি অন্য একটি ফোন দিয়ে কিন্তু এই ট্রাস্ট ওয়ালেট কীভাবে আপনি সেট আপ করবেন সঠিক নিয়মে সেটি কিন্তু দেখিয়ে দিলাম। এখন কি আপনি যদি এই 12 ডিজিটের সিক্রেট পাসটি দিয়ে যদি আপনি অ্যাকাউন্ট যদি লগ ইন করেন, তাহলে কিন্তু আপনার লাভ হবে না, কারণ কি এটি কিন্তু একটু পরেই রিমুভ করে দেবে। ঠিক আছে, জাস্ট আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে কিন্তু আমি দেখিয়ে দিলাম। ঠিক আছে, এই 12 ডিজিটের সিক্রেট পাসটি দিয়ে যদি আপনি পুনরায় যদি আপনি লগ ইন করতে চান, তাহলে কিন্তু আপনি এটি পারবেন না। ঠিক আছে, এখন কি আপনারা কি করবেন, এই 12টি সিক্রেট পাসটি খুব যত্ন সহকারে রেখে দেবেন। ঠিক আছে, এই 12 ডিজিটের সিক্রেট পাসটি কিন্তু আপনার একান্তই ব্যক্তিগত সম্পদ। ঠিক আছে, তো এটি কি আপনি আপনার একান্তই যেহেতু ব্যক্তিগত সম্পদ, এটি আপনি কারোর সাথে শেয়ার করবেন না। ঠিক আছে, এটি কি আপনার যে আপলাইন হয়েছে তার সাথে শেয়ার করবেন না, এবং এটি কিন্তু আপনার আপলাইনের দায়িত্ব যে আপনাকে বলে দিবে এটি কারোর সাথে শেয়ার করা যাবে না। ঠিক আছে, এখন কি আপনি যদি ভিডিওটা দেখে হেল্পফুল হয়ে থাকেন, তাহলে কি আমাদের যে লিজেন্ড 7x অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। ঠিক আছে, ইন ফিউচারে যত ভিডিও আসবে সব ভিডিও যাতে আপনার ফোনের নোটিফিকেশন আকারে চলে যায়। ঠিক আছে, তো আপনারা ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।